এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের লেনদেনের গতি যে পরিমাণ বাড়িতেছে, সেই বিষয়টি দেখে কিন্তু আপনারা অনেকেই আনন্দিত। আপনারা সকলে অবগত রয়েছেন বিএসসি ১ সূচক 15.58 প্লাস হয়েছে। আশা করি আপনারা এই মার্কেটটি সুন্দর মার্কেট দেখতে পারবেন। তবে অবশ্যই সবকিছু যেন মাথায় নিয়ে সব কিছুই যেন নলেজে রেখে তারপর সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারেন, সেই বিষয়টি আপনাদেরকে আবারও অবগত করব। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন, দেখতে পারেন এই স্টকটি এই মুহূর্তে ভালো কিছু হতে পারে। তো যে স্টকটি নিয়ে আলোচনা করব, সে স্টকটি ভালো কিছু হতে পারে এবং কত টাকা প্রাইস থেকে ক্রয় করতে পারলে স্টকটি আমাদের জন্য ভালো হবে, সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো স্টকটির আরএসআই কত, জানাবো স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স, সেই সকল তথ্য। যদি বিস্তারিত সকল তথ্য জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব গতকালকের যে মার্কেটের লেনদেন, তারপর সেক্টর, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সর্বপ্রথম ফোকাস করার চেষ্টা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন 15.58 ডিএসসি ১ সূচক প্লাস হয়েছে। আর লেনদেনের গতি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি 789 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। যদি আমরা দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাগুলো দেখি তাহলে দেখতেই পারতেছি 153টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 177টি কোম্পানি, 65টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি 22টি স্টক দর বাড়ার তালিকায় ছিল এবং দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর কিন্তু 22টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। তৃতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর, সেই সেক্টরও কিন্তু 17টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং চতুর্থ অবস্থানে থাকা ফাইন্যান্স সেক্টর 13টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। পঞ্চম অবস্থানে থাকা পোর্ট সেক্টর, এই সেক্টরটির 11টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। এই ছিল গতকাল দিবসের ঘটে যাওয়া কিছু ঘটনা। আজকের আলোচনা স্টকটিকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব আমরা সকলেই। আপনারা সকলেই অবগত, দেখতেই পারতেছেন স্ক্রিনে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সেই স্টকটি 21 টাকা 30 পয়সাতে ক্লোজিং হয়েছিল গত কার্য দিবসে। এই স্টকটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ন্যাব রয়েছে 20 টাকা 76 পয়সা। স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটির ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে 40 পয়সা আয় হয়েছে। আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,67,00,000। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,87,00,000। কোম্পানিটির আমরা যদি আরো বিস্তারিত তথ্য দেখি তাহলে দেখতে হবে আমাদেরকে ডিএসসির ওয়েবসাইট থেকে। চলুন আমরা এখন ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির রূপালী ইন্স্যুরেন্স স্টকটি আপনারা জানেন যে এটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়ে 1995 সালে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি তাদের স্টক ডিভিডেন্ডের দেওয়ার অবস্থানটি খুব বেশি ছিল এই কোম্পানিটির। তো ক্যাশ ডিভিডেন্ডও এখন দিচ্ছে, তো এটিও কিন্তু আপনাদেরকে দেখার প্রয়োজন এবং কোম্পানিটি 2012 সালে রাইটও কিন্তু দেয়। এই কোম্পানিটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এই কোম্পানিটির আরো বিস্তারিত তথ্য যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেসে, যেখানে ক্লিক করে আপনার নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক আরো তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। আর এই মুহূর্তে স্টকটির আরএসআই কত, এই স্টকটি আমরা দেখতেই পারতেছি 70 আরএসআই টাচ করে সে আবার কিছুটা নমনীয় হচ্ছে এবং
আরএসআই কমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এই স্টকটি আমরা যদি এই মুহূর্তে ফলো করি যে 50 হয়তোবা 48 হয়তোবা 52 আরএসআই থেকে বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আবারও একটি নতুন সুযোগ হয়ে দাঁড়াবে। তাহলে এই মুহূর্তে স্টকটিকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে কত টাকা প্রাইস থেকে ক্রয় করাটি সঠিক হবে? একটি কথা হলো 20 টাকা 60 পয়সা হলো সাপোর্ট রয়েছে। যদি এই সাপোর্টটি ধরে রাখতে না পারে, তখন কিন্তু স্টকটি আরো লো প্রাইসে আসার সম্ভাবনা থাকবে। এটিও কিন্তু আপনাদেরকে বলে রাখি। এটি আপনাদেরকে যদি বলি যে 20 টাকা সামথিং যে সাপোর্টটি আপনাদেরকে দেখালাম 60 পয়সা, এই সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে, তখন কিন্তু আরো লো প্রাইসে আসবে। তবে আশা করি ইন্স্যুরেন্স সেক্টরের একটি মুভমেন্ট আসতে পারে, ভালো একটি মুভমেন্ট আসতে পারে, যেটি এটির সাপোর্টটি একদম যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি, 20 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেক মানে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু 18 টাকা 30 পয়সাতে চলে আসার সম্ভাবনা থাকবে। তবে এটাকে আপনাদেরকে ফলো করতে হবে যে 20 টাকা 60 পয়সা এই প্রাইসটা কি ফল করে কিনা, এটাকে প্রথম ফলো করতে হবে। এটি হলো আমাদের বিষয়। আর আরএসআই তখন কিন্তু আমাদেরকে আরো দিক নির্দেশনা দেখাবে। আর এই স্টকটি যখন আবার মুভমেন্টে যাবে, তখন রেজিস্ট্যান্স কত হতে পারে সেটিও আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ এটাও আপনাদের জানার প্রয়োজন। তখন এই স্টকটি কিন্তু 24 টাকা প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং 24 টাকা প্রাইজে একটি রেজিস্ট্যান্স রয়েছে। আজকের আলোচনার রূপালী ইন্স্যুরেন্স এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই এই তথ্যগুলো অবজারভেশন করে তারপর বিনিয়োগ করাটি সঠিক হবে। আর এই তথ্যগুলো যদি আপনারা টেনে টেনে দেখে থাকেন, তাহলে আমি বলবো পুরো ভিডিওটি না টেনে আবার দেখার চেষ্টা করুন। আশা করি আপনারা বুঝতে পারবেন কি বোঝাতে চাচ্ছিলাম, কি বুঝাইতে পারছি, সেটি আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজকে শুক্রবার।